কেন জয় আমার উপর রাগ করে চলে গেল, কেনই বা এখনো তৈরি হয়নি আমাদের 1100 কোটি টাকার সব বলবো। জানতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটি ওয়াচ করো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আমি শুভেন্দু, তোমরা দেখছো লিমিট লাইভ ব্লগ। তো গাইস, আমি যেহেতু শান্তিপুরে সন্ন্যাসী কামিয়েছিলাম এক সপ্তাহ কীভাবে কেটে গেল আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আর কামিয়ে চলে যাওয়ার পর আমার মনটা একটু খারাপ করছিল, কারণ যেহেতু এক সপ্তাহ আমি এদের সঙ্গে কাটিয়েছি সেই কারণে। আর আমাকে ছাড়ার জন্য এসেছিল সুদীপ্ত আর জয়। কৃষ্ণনগর ঘাটে যাওয়ার আগে তোমাদের কিছু ঐতিহাসিক কথা বলে দিই। শান্তিপুরে অনেক কিছু জিনিস যেগুলো আমি জয়ের কাছ থেকে শুনতে পেয়েছি কিন্তু যাওয়া হয়নি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই স্কুলটা, এটা কিন্তু গাইস ব্রিটিশ আমলের স্কুল। আমি এটা জয়ের কাছ থেকেই শুনেছি, এটা নাকি আগের জামানায় ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছিলো, সেই থেকে গাইস স্কুলটা প্রচলিত হয়ে আসছে। জানি না ব্যাপারটা কতটা সত্য, যদি তোমাদের কিছু এই বিষয়ে জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আর কি দেখতে দেখতে পৌঁছে গেলাম সোজা কাল্লাঘাট। ওখান থেকে গাইস বেশিক্ষণ সময় লাগেনি, কম করে 2 ঘন্টা লেগেছে। বাইকে আসার জন্য আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল। আর বাইকে না আসলে গাইস ভালো লাগে না, কারণ আমার কাছে টাকা পয়সা একটু শর্ট ছিল। আর এখানে জয় গাইস রেগেছিল না, আমাকে এখানে রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেল যে ওখান থেকে ফেরিঘাটটা তুই ধরে নিস। এখানে এই ব্রিজটা মমতা ব্যানার্জি বলেছিল নাকি যে 1100 কোটি টাকা দিয়ে ব্রিজের হাফ কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো কাজই কমপ্লিট হয়নি। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই চলে আসে আমার লঞ্চ। আর লঞ্চে উঠেই গাইস আমাদের হেভি ড্রাইভার আমাদেরকে পুরো লোকেশনে নিয়ে চলে যায় আমাদের কাল্লাঘাটের ওপারে। ওখান থেকে গাইস আমাকে ট্রেন ধরে যেতে হবে সোজা আমার বাড়ি। আর কাল্লাঘাটের ভিউটা তোমরা একটু দেখে নাও কেমন লাগে। একটু দেখতেই গাইস পৌঁছে গেলাম কাল্লা ফেরিঘাট। আর ফেরিঘাট সোজা পার করে আমাকে ধরতে হবে একটা অটোতে। আমি গাইস এই পারে কোনদিন আসিনি, আমি এই প্রথমবার আমি কাল্লাঘাট পার করলাম। বিশেষ করে এটা আমার বাড়ির কাছেই পড়ে। আর এখান থেকে আমি 15 টাকার টিকিটটা করে নিই। সরি গাইস, এখান থেকে 5 টাকার টিকিট নিয়েছিল, ভুল করে বাসের টিকিট বলে ফেলেছি। 5 টাকার টিকিট করে নেওয়ার পর এখান থেকে আমাকে অটো ধরে যেতে হবে কাল্লা স্টেশন। তারপর আর কি টুকুস করে ঢুকে পড়লাম অটোর ভিতরে। আর গাইস এখানে একটা সমস্যা কি হচ্ছিল বলো তো, জানি না এরকম সমস্যা কার হয়েছে। আমি যে গেটের পাশে বসে আছি তার মাঝখানে আরেকটা লোক বসে আছে। এখান থেকে গাইস আমার পেছন খুলে আমি খালি চলে যাচ্ছি ওই দিক পানে, তাও উপরে অটোর হ্যান্ডেল ধরে চেপে বসেছিলাম গাইস যাতে আমি পড়ে না যাই। এখানে তোমরা যে মন্দিরের পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহুত পুরনো মন্দির। এই মন্দিরের ভিডিও তোমাদের আমি একদিন দেখিয়ে দেবো। তারপর আর কি আমাদের হেভি ড্রাইভার আমাদেরকে উড়াতে নিয়ে চলে যায় সোজা কানলা স্টেশনের উদ্দেশ্যে। কাকা এমনভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে এসেছে, আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি কানলা স্টেশন। আর কাকার 15 টাকা ভাড়া দিয়ে আমি চুলে হাত দিয়ে চলে যাই কানলা স্টেশনের ভিতরে। এখানে গাইস আমি কোনো রকম টিকিট করিনি, কারণ এখান থেকে বেশি দূর না, সেই কারণে কোনো রকম টিকিট থাকে না গাইস, জাস্ট কিটিং। এখানে কোনো টিটিই থাকে না, ফ্রিতে যাওয়া যায়। স্টেশনে ঢুকতে না ঢুকতে বন্দে ভারত এক্সপ্রেস চলে আসে। আর আমিও বেশি দেরি না করে টুকটুক করে উঠে পড়ে বন্দে ভারতের মধ্যে। বন্দে ভারত এক্সপ্রেস এত স্পিডে গেছে যে আমি খুব শীঘ্রই পৌঁছে যাই আমাদের স্টেশন বেলেরহাট। তেমন কিছু না, এখান থেকে গাইস আমার অটো ভাড়া নেই মাত্র 15 টাকা। আর অটো ধরে সোজা গাইস এখান থেকে লাগে শুধুমাত্র 10 মিনিট আমার বাড়ি। আর কিছুক্ষণের মধ্যে গাইস আমি পৌঁছে যাই আমার বাড়ির সামনে। বাড়ি ঢুকতে না ঢুকতেই গাইস নাইটি সরিয়ে দেখতে পাই আমার মা দাঁড়িয়ে রয়েছে। এসেই আমার মায়ের দর্শন পেয়ে গেছি, আমার মাকে ডাকতেও হয়নি। আর গাইস আমার এই ভিডিওটি ছিল এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম বলবে না। জানি না ভিডিও তোমাদের ভালো লাগে কি লাগে না, তো বেশি দেরি করবো না, এখন আমাদের টাটা গাইস।